বাজে এখন ওই 7:45টার মতো। মনে হচ্ছে যেন ঠিক দার্জিলিংয়ে পৌঁছে গেছি। ক্যামেরায় অতটা ফগি না লাগলেও সামনাসামনি কিন্তু বেশ ফগি। এই সামনের জিনিসটা এখানে পরিষ্কার লাগছে ক্যামেরায়, কিন্তু সামনের থেকে দেখতে কিন্তু একদমই ঘোলাটে আবছা লাগছে। চলো দেখায়, আমাদের এখান দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে। এই যে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম ফগি ওয়েদার হয়ে গিয়েছে। এটা কিন্তু একটা মেল গেল, একদম সামনে দিয়ে কিন্তু গেল, কিন্তু একদম ফগি হয়ে গিয়েছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, একদম সাদা। মনে হচ্ছে না আমরা দার্জিলিংয়ে চলে এসেছি, দার্জিলিংয়ে পৌঁছে গেছি, দার্জিলিং ম্যাল। সকাল সকাল 1 কাপ চা নিয়ে চলে এসেছি ছাদে। আর চারিদিকের ওয়েদার তো তোমরা দেখতেই পাচ্ছ, একদম দার্জিলিংয়ে পৌঁছে গিয়েছি মনে হচ্ছে। একদম চারিদিকে শুধু ফগি ওয়েদার, কুয়াশায় একদম আচ্ছন্ন হয়ে রয়েছে। আর এখন কিন্তু বাজে ওই 7:45টার মতন সকাল। আজকে 11ই ডিসেম্বর, বাংলার 25শে অঘ্রাণ আর বুধবার। আজকে কিন্তু আমার একটা বিশেষ দিন, কারণ আজকে আমার ছোট্ট প্রাণবাবুর জন্মদিন। তো 4 বছর হয়ে গেল দেখতে দেখতে। 4 বছর আগে আজকের দিনে এরকম টাইমে আমি কিন্তু অপারেশন থিয়েটারে ঢোকার জন্য রেডি হচ্ছি পুরোপুরি। তো অনেকটা ভালো লাগা, অনেকটা ভয়, অনেকটা আনন্দ নিয়ে একটা মিক্সড অনুভূতি কাজ করছিল কিন্তু আমার মধ্যে। তো ভয় তো অবশ্যই সবসময় থাকবেই একটা, কিন্তু অনেকটা ভালো লাগাও ছিল, আনন্দও ছিল। তো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই প্রাণবাবু আমার কোলে চলে এসেছিল। যাই হোক, দেখতে দেখতে 4টে বছর কিন্তু কেটে গেল, আর প্রাণবাবু বড়ও হয়ে যাচ্ছে দেখতে দেখতে। যাই হোক, ছোটোবেলাটা একটা অন্যরকম ভালো লাগা থাকে, ছোটোবেলাটা তার কোনো দিনও ফিরে পাবো না। বড় হয়ে যাচ্ছে যেহেতু, বড় হয়ে গেল তার তখন নিজের সব কিছু। এবার স্কুলেও ভর্তি হয়ে গেছে, আপনারা তো দেখলেন আগের ব্লগে, প্রাণবাবু স্কুলেও ভর্তি হয়ে গিয়েছে। তো যাই হোক, এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। তো সারাদিন আমরা কি করি। ও আরেকটা কথা, আজকে এইবার 4 বছরে পড়ছে, আগে 3 বছর তাও যেমন তেমন, মানে তাও ঘরোয়াভাবে একটু বার্থডে সেলিব্রেট করা হয়েছিল। এবারও তাই হবে, কিন্তু এবার তাও আরও ছোট করে হবে। কেন, আজকে আমাদের একাদশী পড়েছে। একাদশী বলতে আমরা আজকের দিনে আমরা ভাত খাই না, তো তার জন্যই কিন্তু এই ডিসিশানটা নেওয়া হয়েছে। আর যেহেতু আমাদের বাড়ি রং করা হচ্ছে, সব কিছু এলোমেলো রয়েছে, তার জন্য আরও এই ডিসিশানটা নেওয়া হয়েছে। তো সব ভালো ঠালো থাকলে সামনের বছর আশা করা যায় যে একটু মানে বড় করে সেলিব্রেট করার ইচ্ছে আছে। দেখা যাক কী হয়, সবই গোবিন্দর ইচ্ছে। তো চলুন, প্রাণবাবু এখন কিন্তু ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে ওকে তুলবো। তারপরে সারাদিনে ওর মা বাড়ির থেকে সবাইকে বলা হয়েছে, তো সবাইকে বলতে মা বাড়ি থেকে এবার ওই মামা মাসিদেরই বলা হয়েছে। তো ও দাদানকে বলা হয়েছে মামা মাসিদের নিয়ে চলে আসতে। তো দেখা যাক, এইটুকুখানি হবে এবার। আর চলুন, আপনারা পুরো ব্লগটা তো দেখতেই থাকুন সারাদিনের জন্য ও কী করছে না করছে। ও কিন্তু খুবই এক্সাইটেড। একটু তো এখন বড় হয়েছে, একটু আশা তো ওর রয়েছেই। আগের পর্যন্ত ছোট ছিল, আর ও আগের ব্লগগুলো যেহেতু দেখে তো সবসময়ের জন্যই, তার জন্য এবারে ওর আরেকটুখানি এক্সপেকটেশন কিন্তু বেশি রয়েছে। তো দেখা যাক কী করতে পারি না পারি, তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, দেখতে থাকুন সারাদিনের ব্লগটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন। কাঁদছো কেন বলো? হ্যাঁ, কাঁদছো কেন? ঘুম থেকে উঠে আজকে হ্যাপি বার্থডে দিনে তোমার দাদা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে সোনা, হ্যাপি বার্থডে। কাঁদছো কেন আগে বলো, বলো কি হয়েছে, কি হয়েছে বলো, কি হয়েছে সেটা তো বলো। কি স্বপ্ন দেখেছ? কোন দিদিভাই? দিদিভাই হাত ধরে টানছিল, তার জন্য তুমি কাঁদছো? ও স্বপ্ন দেখেছে দিদিভাই হাত ধরে টানছিল, তার জন্য কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠেছে। হ্যাপি বার্থডে সোনা, হ্যাপি বার্থডে। এই বাবা, তাও কাঁদছে, ছি 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 ছি। দেখো ওর কাণ্ড।
10টা পেড়া, হালকা সিঁদুর, ধাগা, চুপের পাতা, একটা ফল। 100 টাকায়। তো এখন দক্ষিণেশ্বরে এসেছি, আর দক্ষিণেশ্বরে এখন মোবাইল ফোন অ্যালাউ করে না, ফোনটা তো জমা রাখতেই হবে। তো এতদূর পর্যন্ত আবার যাওয়ার সময় দেখা হচ্ছে। আয় বাবাই, কার ধরে চলে যাস। এরপরে আমরা কিন্তু এখানে চলে এসেছি ডালা কিনতে। আমরা এখন এসেছি দক্ষিণেশ্বরের ভেতরে, মন্দিরের ভেতরে যে ডালার কাউন্টারগুলো রয়েছে ওইখানে। আর এখানে কিন্তু সব রকমের প্রাইজেরই কিন্তু ডালা পাওয়া যাচ্ছে, একদম 20 টাকা থেকে 2000, 2500 যে যেরকম নেবে। আর প্রাণবাবুকে দেখেছো তো, এই যে প্যারাগুলো দেখেছে, এগুলো ছাড়া আর নড়তেই পারছে না, একটা কিন্তু দিতেই হয়েছে ওকে কিনে। তো আমরা এখান থেকে ফোন জমা দিয়েছিলাম, এখন ফোন নিয়ে নিলাম। 3 টাকার নিয়েছিল, রিসিট দিয়ে দিতে হলো। বলো আমাদের পুজো হয়ে গেছে, বলো টাকা। আমাদের পুজো হয়ে গেছে। দক্ষিণেশ্বর কিন্তু আমাদের বাড়ি থেকে খুবই কাছে, কিন্তু তবুও আমাদের খুব একটা আশা হয় না। ওই আগের বছর প্রাণবাবুর বার্থডেতে এসেছিলাম, আবার এই বছরও ওই বার্থডেতেই এসেছি পুজো দেওয়ার জন্য। আমার ভাইয়ের জন্মদিন, তাই দক্ষিণেশ্বর এসেছি পুজো দিতে। আমাদের পুজো হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। এবার ভাইয়ের জন্য একটা গাড়ি কিনবো, জানো, তারপরে বাড়ি যাব, তাই তো? হ্যাঁ, পুজো দেওয়া তো হয়ে গেছে, খুব সুন্দর পুজো দিয়েছি জানো তো, খুব সুন্দরভাবে ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। একদম মায়ের মুখটা একদম সামনে থেকে দেখেছি, আর সামনের লাইনটাই দিয়েছিলাম, তাই একদম সামনে থেকেই দেখতে পেয়েছি। আর ওই পুরোহিতদের বলা হয়েছিল যে আজকে প্রাণবাবুর জন্মদিন, তো একদম মায়ের পায়ে ফুলটা ছুঁয়ে তারপরে এনে দেওয়ার জন্য। তো একদম পুরোহিত মশাই কিন্তু একদম মায়ের পায়ে ফুলটা ছুঁয়ে তারপরে প্রাণের মাথায় ছুঁয়ে দিয়েছে। খুব ভালো সুন্দর করে পুজো দেওয়া হয়েছে। তো চলো, এরপর প্রাণবাবু একটুখানি গাড়ি কেনার জন্য বায়না করেছিল, তো এবার গাড়ির জন্য একটা দেখি গাড়ি পাওয়া যায় কিনা। কি নিবি রে? গাড়ি নিবি? এটা রিমোট দেওয়া হয় না শোনা, এত বড় গাড়ি। এই রিমোট দেওয়া কিনে দিলাম না, এটা ফিক্স। আমি বলতেছি এখান থেকে মায়ের মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে, একদম স্পষ্ট পুরোটা দেখা যাচ্ছে। বাঘ গাড়ি, বাঘ ডাইনোসর ধরেছে, আবার এ ধরেছে। এটাই তো ভালো লাগছে আমার। এটা খুব সুন্দর, বলো। হ্যাঁ, দুটো গাড়ি নেবা, চলো এইখান দিয়ে আসি তো। এই দেখো গাড়ি কিনে নিয়েছে, গাড়ি অন্ত প্রাণ, যেখানে যাবে একটা করে গাড়ি তো চাই, একটা গাড়ি কিনে নিয়েছে। পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। আর আমার হাতে এই যে গাড়ি ধরিয়ে দিয়েছে, কতবার একটা গাড়ি কিনে নিয়েছে, এখন নিয়ে যাই। চল, এখন এক্সকেলেটরে যাবে প্রাণ। ধরেছিস? যার যেদিকে নজর সে সেদিকে চলে এসেছে একদম। দেবো, কি নেবা, কি নেবা, কি নেবা? কাঁচের মধ্যে চাপ দেয় না এগুলো। তুমি দাঁড়াও দিচ্ছি। তো এই দেখো একটা বিস্কুটের বান্ডিল নেওয়া হয়েছে, আর একটা কিন্তু এই যে প্রাণবাবুর হাতে কিটক্যাট চলে এসেছে। এবারে এবারে তুমি কি তো ইচ্ছে তো ছিল অন্য কিছু দেওয়ার, তো হলো না, মানে ঠিক ছিল না আসবো কি আসবো না। তো তার জন্য আর কি করা যাবে, এখান থেকেই কেক আর বিস্কুট নিয়ে নিলাম। এগুলোই দেখি কজনকে পাই, দিতে দিতে চলে যাবো। তো চলো, 12টা বেজে গেছে, দৌড়াচ্ছি। গাড়ি দোকানে রেখে চলে এসেছে, বড় গাড়িটা দোকানে রেখে দিয়েছে। এই যে কাণ্ড, গাড়ি দোকানটায় রেখে চলে গেছে। এত বড় গাড়িটা দোকানে রেখেই চলে গেছিলাম। ঠাকুমা তুমি খেয়েও বলো আমার জন্মদিন আশীর্বাদ করো, বলো।
হয়েছে। এ কি হয়েছে তোর? তো বেজে গিয়েছে কিন্তু 12:15, আর আমরা এখন বাড়ির পথে যাচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো তারপরে আবার বাড়ি গিয়ে আবার দুপুরেরটা অ্যারেঞ্জ করতে হবে, রাতেরটা তো আলাদাই। তো যাই এবার বাড়ির দিকে। প্রাণবাবু ধপাস ধপাস করে শুধু পড়েই যাচ্ছে, কি হয়েছে কে জানে, কে আসেনি, শুধু দুধ খেয়ে এসছে, তার জন্য মানে গায়ে শক্তিই পাচ্ছে না। তো এবার যাই। কালকের থেকে আসার প্ল্যান হচ্ছে, একবার আসবো একবার আসবো না, একবার আসবো একবার আসবো না করতে করতে শেষমেশ যদি মা টানে না এসে যাবো কোথায়, তার জন্য শেষমেশ আসতেই হলো, কিছু করার নেই। ট্রেনে সে যখন মা যখন বলেছে আসতেই হবে তো আসতেই হবে। অনেকবার না করছি আসবো না, সে এসে তাড়াহুড়ো করে কোনো রকমের মাথায় জল ঢেলেই চলে এসেছি ছুটে। আগের বারও এসেছিলাম কিন্তু প্রাণবাবুর জন্মদিনে, তো এবারও এসেছি, দেখা যাক মা টানলে তার কিছু করার নেই। A few moments later. এই দেখো হ্যাপি বার্থডে বলে কি আমাকে দেখো কত হেল্প করছে, কড়াইশুঁটি ছুলে দিচ্ছে, দেখেছো তো? এই দেখো কড়াইশুঁটি ছুলে দিচ্ছে, আর আমি ওখানে রান্না করছি, আর আমার সোনা দক্ষিণেশ্বর থেকে এখন এসে কড়াইশুঁটি ছুলে দিচ্ছে আমায়। হ্যাঁ, মাকে হেল্প করছো? হ্যাঁ। ও আমার সোনা ছেলে, সোনা ছেলে আমার। একটু খেয়ে দেখতো একটা কেমন লাগে। হ্যাঁ, একটা খেয়ে দেখ তো কেমন লাগে। হ্যাঁ একটা দেখ, খেয়ে দেখ, মিষ্টি দেখ। খা না। ওকে। আমি এখন মাকে হেল্প করছি। আর তোমরা দেখলে তো প্রাণবাবু আমাকে কতখানি হেল্প করছে। প্রথম পার্টে তোমরা দেখলে দক্ষিণেশ্বর গেছিলাম, পুজো দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানো, কিন্তু যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। এরপরে সন্ধ্যেবেলায় থাকছে পার্টি, তোমরা কিন্তু রাখো। আমি কেক কেটেছি, তারপরে অনেক মজা করেছি। আমার মিমি মামারা এসেছিল, খুব মজা হয়েছে। তোমরা দেখো আর কেমন লাগলো জানিও। তাহলে ভিডিওটা দেখতে ভুলো না কিন্তু। তাহলে আজ এখন আসি, আবার পরে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। ও আর সাবস্ক্রাইব করো কিন্তু, ভুলে যাও না আবার।